মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধ চলছে। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা মুসলিমদের তাড়ানোর জন্য দেশের সেনাবাহিনী রোহিঙ্গাদের গ্রাম এবং মসজিদ ধ্বংস করেছে। এরপর রোহিঙ্গাদের জায়গা দখল করে সেখানে আস্ত একটা সেনাঘাঁটি তৈরি করেছে। জাতিসংঘের উদ্যোগে পরিচালিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা শুধু বসতি নয়, রোহিঙ্গাদের কবরস্থান এবং কৃষিজমিও ধ্বংস করেছে এবং নথিভুক্ত ভূমির রেকর্ড থাকা সত্ত্বেও তা দখল করেছে। প্রত্যক্ষদর্শীর জবানবন্দি, স্যাটেলাইট চিত্র, ভিডিও ফুটেজ এবং সরকারি নথির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় চুক্তির আওতায় বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি গ্রাম গুড়িয়ে দিয়ে সেনা অবকাঠামো নির্মাণে সরাসরি অংশ নেয়। জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। বৈঠকে বাংলাদেশের শরণার্থী শিবিরের করুণ পরিস্থিতি এবং স্থগিত হওয়া প্রত্যাবাসন প্রক্রিয়া গুরুত্ব পাবে। 2021 সালের ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। রাখাইন রাজ্যে আবারও সহিংসতা শুরু হয়েছে এবং কিছু রোহিঙ্গা অস্ত্র হাতে নিতে বাধ্য হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধ চলছে, আর এই ঘটনায় বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আরাকান আর্মির নেতা জেনারেল তোয়ান মারত নাইং অভিযোগ করেন যে সেপ্টেম্বর মাসে রাখাইন মংডু টাউনশিপে তাদের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন। এই হামলার পেছনে বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার হাত রয়েছে বলে দাবি করে তিনি সরাসরি অভিযোগ করেন। আর এই ঘটনায় আরাকান আর্মির বেশ কয়েকজন নিহত এবং বহু সেনা আহত হয়েছে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। যদিও সরকারিভাবে কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি বলে জানানো হয়েছে। তোয়ান মারত নাইং আরও জানান যে তাউংপিও এলাকায় আরও হামলার পরিকল্পনা চলছে, যা সীমান্ত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। এর আগে অতীতে মিয়ানমার সরকারের একই অভিযোগের জবাবে বাংলাদেশ বিদেশ মন্ত্রক জানিয়েছিল, আরাকান আর্মি বা আরসার কোনো ঘাঁটি বাংলাদেশে নেই। এই মিয়ানমারের আভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা। এক প্রতিবেদনে বলা হয়েছে, কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলিতে আরসা, আরএসও সহ একাধিক গোষ্ঠী সক্রিয় রয়েছে, আর এই গোষ্ঠীগুলি আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের জন্য একত্রিত হচ্ছে, যা সীমান্তের অস্থিরতাকে বাড়াচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘর্ষে রোহিঙ্গা বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে। এই ঘটনার পর থেকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বান্দরবান এবং কক্সবাজারের স্থানীয়রা বলছেন, গুলির আওয়াজ এবং অস্ত্রের চোরাচালানের ঘটনা বেড়ে গিয়েছে। এর আগে একটি রিপোর্টে বলা হয়েছিল, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে থাকা তরুণদের একটি বড় অংশ আরাকান আর্মির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে। তারা মনে করে মিয়ানমারে ফিরে গিয়ে রাখাইনে একটি স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। তারা মনে করেন, আরাকান আর্মির বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, আমরা স্বাধীনতা চাই। আরাকান আর্মির ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ তাদের প্রত্যাবাসন এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার পথে বড় বাধা বলে মনে করে ওই তরুণরা। রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আরাকান আর্মির প্রতি ক্ষোভের অন্যতম কারণ তাদের নাগরিকত্ব এবং অধিকারের বিষয়ে আরাকান আর্মির অস্পষ্ট অবস্থান। রাখাইন প্রদেশে এখনও প্রায় 3.5 লক্ষ রোহিঙ্গা রয়েছে, যারা আরাকান আর্মির নিপীড়ন এবং জোরপূর্বক সামরিক নিয়োগের ভয়ে পালিয়ে আসছে। একজন রোহিঙ্গা যুবক বলেন, আমরা আরাকান আর্মির পাশে থেকে লড়তে চাই, তবে তারা প্রথমে আমাদের নাগরিকত্ব নিশ্চিত করুক।
মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধ চলছে। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা মুসলিমদের তাড়ানোর পর দেশের সেনাবাহিনী রোহিঙ্গাদের গ্রাম এবং মসজিদ ধ্বংস করেছে। এরপর রোহিঙ্গাদের জায়গা দখল করে সেখানে আস্ত একটা সেনাঘাঁটি তৈরি করেছে। জাতিসংঘের উদ্যোগে পরিচালিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা শুধু বসতি নয়, রোহিঙ্গাদের কবরস্থান এবং কৃষি জমিও ধ্বংস করেছে এবং নথিভুক্ত ভূমি রেকর্ড থাকা সত্ত্বেও তা দখল করেছে। প্রত্যক্ষদর্শীর জবানবন্দি, স্যাটেলাইট চিত্র, ভিডিও ফুটেজ এবং সরকারি নথির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় চুক্তির আওতায় বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি গ্রাম গুড়িয়ে দিয়ে সেনার অবকাঠামো নির্মাণে সরাসরি অংশ নেয়। জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। বৈঠকে বাংলাদেশের শরণার্থী শিবিরের করুণ পরিস্থিতি এবং স্থগিত হওয়া প্রত্যাবাসন প্রক্রিয়া গুরুত্ব পাবে। 2021 সালের ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর দেশটিতে গৃহযুদ্ধ চলছে। রাখাইন রাজ্যে আবারও সহিংসতা শুরু হয়েছে এবং কিছু রোহিঙ্গা অস্ত্র হাতে নিতে বাধ্য হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধ চলছে, আর এই ঘটনায় বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আরাকান আর্মির নেতা জেনারেল তোয়ান মারত নাইং অভিযোগ করেছেন যে সেপ্টেম্বর মাসে রাখাইনে মংডু টাউনশিপে তাদের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।